أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমরা কন্টিনিউ করি ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম এখান থেকে আমরা হ্যান্ড ফাইন্ডিং গুলো করেছিলাম যে শুরুতে আমরা দুটো সি মানে ক্লাবিং সাইনোসিস দেখবো, তারপর হলো স্মোকারদের জন্য টারেস ট্রেনিং দেখবো, সায়েন্স অফ অকুপেশন দেখবো। আর হলো এখানে শুধু একটা সাইন বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড ডিটেনশনের, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন ফ্লাপ বা ফ্লাপিং প্রাইমার বলেছিলাম আমরা। কিন্তু আমরা হলো সায়েন্স অফ কার্বন ডাইঅক্সাইড ডিটেনশনের সবগুলো সাইনই বলেছি। সেটা কি ছিল? সেটা হলো ওয়ান পেরিফেরি, বাউন্ডিং পালস, কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন ফ্লাপ বা ফ্লাপিং ট্রেমার, আর এর সাথে পামার ইরাইথেমা। পামার ইরাইথেমার অন্যান্য কজগুলো আমরা শিখে ফেলেছিলাম। এখন আমরা পরবর্তী অংশগুলো পড়ে ফেলে আমরা আবার আমাদের সেই মানুষের ছবিতে ফিরে যাই হোয়াইট বোর্ডে। তো আমরা হ্যান্ড ফাইন্ডিং গুলো শেষ করেছি। এখন আমরা আসবো রিস্ট। এই যে 2 নম্বরে আমরা বলবো হলো রিস্টের ফাইন্ডিং। রিস্টে আমরা কি দেখি? আসলে রিস্টে আমরা মেনলি পালস দেখি, আর্টারিয়াল পালস। ওই পালসের দুইটা জিনিস দেখবো আমরা, একটা হলো রেট আর একটা হলো রিদম। রেট কেন দেখবো, রিদম কেন দেখবো, চলুন আমরা দেখি। পালস আরেকবার বলে নিচ্ছি যে আপনারা কিন্তু অবশ্যই ক্লাস শুরু করার আগে একটা খাতা কলম নিয়ে বসবেন এবং আমি হোয়াইট বোর্ডে যা যা লিখবো সেগুলো আপনাদের খাতায় নোট করে রাখবেন। এটা আপনাদের পরীক্ষা আগে যাতে অনেক কাজে লাগবে, এবং এই নোটটা রিভিশন দিলে আপনার ডেভিশন পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো পালসের রেট আমরা কেন দেখবো, এটার গুরুত্বটা কি বলেন তো? এর গুরুত্ব হলো যারা দীর্ঘদিন ধরে বিটা ব্লকার, সরি বিটা অ্যাগনিস্ট মানে স্যালবিটামল ইনহেলার ইউজ করেন, হ্যাঁ, তাদের কিন্তু ট্যাকিকার্ডিয়া হতে পারে। ওকে, রিদম কেন দেখবো বলেন তো? রিদম রিদম দেখবো কারণ হলো সিওপিডির পেশেন্টদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। এটা কিভাবে হয় চলুন আমরা একটু দেখি। আপনার এই যদি হয় আমাদের হার্ট, এগুলো ট্রাকিয়া এসে দুই পাশে বাইপার্কেশন হয়ে গেল, এই আমাদের একটা লাংস আর এগুলো আমাদের আরেকটা লাংস। এটা আবার অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকেল দিয়ে ভাগ করা হার্ট। ওকে, এখন কথা হলো আমাদের সিওপিডি তে যেটা হয় হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস হয়। হাইপার ইনফ্লেশন মানে হলো এই লাংস দুটো হার্টকে চেপে ধরবে। চেপে ধরার ফলে এই যে হার্টের এই লেফট অ্যাট্রিয়াম, এটা এখানে চাপ খেয়ে এখানে আমাদের একটা অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ উৎপন্ন হবে। অ্যাবনর্মাল ইলেকট্রিক ডিসচার্জ ফ্রম লেফট অ্যাট্রিয়াম, এখান থেকে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে সিওপিডি তে। তো সেক্ষেত্রে আমরা যদি রিদম দেখি পালসের, আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পালস রিদম পাবো হলো ইরেগুলারলি ইরেগুলার। আরেকটা হলো আমাদের রিদমের আরেকটা ইম্পর্টেন্স হলো যে আপনার স্যালবিটামল ইনহেলারের কারণে ট্যাকিকার্ডিয়া না হয়ে, মানে নর্মাল সাইনাস ট্যাকিকার্ডিয়া না হয়ে স্যালবিটামল থেকে মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হতে পারে। মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া এখানে কি হবে? এখানে হলো আপনি নর্মাল রিদমের মাঝখানে কিছু এক্সট্রা বিট পাবেন। এটা হলো মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, এইগুলো আমাদের পালস, রেট এন্ড রিদম, এটার ইম্পর্টেন্স। এবার আসি হলো আমাদের রিস্ট গেল, এবার আসবো আমাদের আর্ম। আর্মে আমরা কি দেখবো? ব্লাড প্রেশার, বিপি, হ্যাঁ, বিপি দেখবো। তো বিপি দেখার গুরুত্বটা কি রেসপিরেটরি পেশেন্টে? ব্লাড প্রেশার এখানে হলো যদি সিওপিডি পেশেন্টের কিন্তু যখন হার্ট ফেলিওর ডেভেলপ করে তখন সেটাকে আমরা বলি কর পালমোনাল। কর পালমোনাল স্পেসিফিক ডেফিনিশনটা যদি আপনাকে বলি, কর পালমোনাল ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে আরভিএইচ, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ব্র্যাকেটে আরভিএইচ উইথ অর উইদাউট রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর।
আছে? তাহলে যদি সংক্ষেপে বলি, আরভিএইচ প্লাস মাইনাস আরভিএফ, এটাই হলো আমাদের কর পালমানারি। এখন কথা হলো ভাইয়া, সিওপিডি তে আমাদের এই আরভিএইচ টা কেন ডেভেলপ করবে? আমরা যদি হার্ট আরেকবার একটু দেখি ভালোভাবে, হার্ট কিন্তু লেফট হার্ট রাইট হার্ট দুইটা ইউনিট হিসেবে কাজ করে, হ্যাঁ। এখানে হলো রাইট সাইডে থাকে ট্রাইকাসপিড ভালভ, আর লেফট সাইড থেকে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। এখন আপনার আর হলো দুই পাশে লাংস থাকে, এটা তো আগেই বলেছি, এবং দুই সাইডের লাংস থেকে এক জোড়া করে পালমোনারি ভেইন আসে লেফট অ্যাট্রিয়ামে। পালমোনারি ভেইন আসে আমাদের লেফট অ্যাট্রিয়ামে, এখান থেকে লেফট ভেন্ট্রিকেল, এখান থেকে আমাদের এওরটা হয়ে এওরটা হয়ে বডিতে চলে যায়। আবার বডি থেকে সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে, এটা হলো সুপেরিয়র ভেনা কাভা এসবিসি, এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা ইবিসি, রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসে, রাইট ভেন্ট্রিকেল থেকে ডিস্যাচুরেটেড ব্লাড পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে দুই ফুসফুসে চলে যায়, দুই লাংসে চলে যায়, তাই তো? পালমোনারি ট্রাঙ্ক, তারপর হলো পালমোনারি আর্টারি। এখন সিওপিডি পেশেন্টের যেটা হয়, হাইপোক্সিয়া ডেভেলপ করে, যেহেতু অক্সিজেনেশন হচ্ছে না। হাইপোক্সিয়ায় যেটা হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়, আর্টারি কনস্ট্রিক্ট করে, বুঝতে পেরেছেন? ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার ফলে আমাদের এই পালমোনারি ট্রাঙ্কে প্রেসার বেড়ে যায়, প্রেসার অন পালমোনারি ট্রাঙ্ক ইজ রেইজড। এবং এই দীর্ঘ সময় এই প্রেসারটা থাকলে এই রাইট ভেন্ট্রিকেল সে তখন হাইপারট্রফাইড হয়ে যায়। এরপর হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে। আর এই যে প্রেসার পালমোনারি ট্রাঙ্ক রেইজ, এটাকে আমরা কি বলি? পালমোনারি হাইপারটেনশন। তাহলে সিওপিডি তে প্রথমে হয় পালমোনারি হাইপারটেনশন, সেখান থেকে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটাকে আমরা আরেকটা নাম বলছি কর পালমোনারি। এত কথা বললাম যে কর পালমোনাল, এখানে আমরা ব্লাড প্রেসার যদি পাই, ব্লাড প্রেসারে কর পালমোনালে কি হবে? বা যে কোনো হার্ট ফেলিওরেই ব্লাড প্রেসার কি হতে পারে বলেন তো? আর্টেরিয়াল প্যারাডক্স পাওয়া যায়। যে ভাই এটা আবার কি আর্টেরিয়াল প্যারাডক্সটা কি? কার্ডিওলজি চ্যাপ্টার একটা বক্স আছে, যে ইন্সপিরেশন আর এক্সপিরেশনের সময় ব্লাড প্রেশার কেমন থাকে। এটা নর্মাল পেশেন্টের, এটা কোনো সিওপিডি পেশেন্ট না, নর্মাল পেশেন্টেরই, এটা নর্মাল মানুষেরই ব্লাড প্রেশার ইন্সপিরেশনে ফল করে নর্মালি, আর হলো এক্সপিরেশনে রাইজ করে। তার কারণটা হলো, যখন আপনার ইন্সপিরেশন করেন, এই লাংস তখন এক্সপান্ডেড হয়। লাংস এক্সপান্ড করলে এই লাংসের আউটফ্লো ট্র্যাক্ট কি? পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন কনস্ট্রিকশন হয়ে যায়, পালমোনারি ভেইন কনস্ট্রিকশন হয়ে যায় ইন্সপিরেশনের সময় বলছি, হ্যাঁ। পালমোনারি ভেইন যদি কনস্ট্রিকশন হয়, তাহলে পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট এট্রিয়ামে ব্লাড কি আসবে? কম আসবে, ঠিক কিনা? লেফট এট্রিয়ামে কম ব্লাড আসলে লেফট ভেন্ট্রিকেলে কম ব্লাড আসবে, তার মানে লেফট ভেন্ট্রিকেল থেকে তারপর এওরটার মাধ্যমে সারা শরীরে কম ব্লাড যাবে। তাহলে ব্লাড ভলিউম যদি কম থাকে, তাহলে ইন্সপিরেশনের সময় আমাদের বিপি ফল করবে। এক্সপিরেশনের সময় ঠিক উল্টো ঘটনাটা ঘটে। এক্সপিরেশনের সময় আপনার লাং ভলিউম কমে যায়, পালমোনারি ভেইনের উপর প্রেসার কমে যায়, বেশি বেশি ব্লাড লেফট এট্রিয়ামে আসে, বেশি বেশি ব্লাড লেফট ভেন্ট্রিকেলে আসে, সেখান থেকে বেশি বেশি ব্লাড এওরটার মাধ্যমে চলে যায়, তো এক্সপিরেশনের সময় ব্লাড প্রেসার রাইজ করে। ঠিক আছে? এখন সিওপিডির পেশেন্টের যেটা হয়, সিওপিডির পেশেন্টের এই ইন্সপিরেশনের যে ফলটা, আচ্ছা নর্মাল মানুষের এই ফলটা, এটা লেস অর ইকুয়ালস 10 মিলিমিটার মার্কারি। সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে এই ফলটা হয় গ্রেটার দ্যান 10 মিলিমিটার অফ মার্কারি। এখন বলতে পারেন ভাই এটার কারণটা কি? আর এটাকেই বলা হয় আর্টেরিয়াল প্যারাডক্স। আর্টেরিয়াল প্যারাডক্স। এখন কথা হলো যে ইন্সপিরেশনের সময় সিওপিডির পেশেন্টের ব্লাড প্রেশার 10 মিলিমিটার মার্কারির চেয়ে বেশি কমে যায়। মনে করেন যে এক্সপিরেশনের পরে তার সিস্টোলিক ব্লাড প্রেশার ছিল, সিস্টোলিক ব্লাড প্রেশার ডিউরিং এক্সপিরেশন ছিল
130 মিলিমিটার মার্কারি একটা নর্মাল পেশেন্টের সিস্টেমিক ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার ডিউরিং ইন্সপিরেশন এটা লেস অর ইকুয়াল টু 10 মিলিমিটার মার্কারি কমবে। মনে করেন এটা হয়ে গেল 122 মিলিমিটার মার্কারি, 8 কমলো, হ্যাঁ। কিন্তু সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে যখন আর্টারিয়াল প্যারাডক্স ডেভেলপ করবে তখন ওনার সিস্টোলিক ব্লাড প্রেশার ডিউরিং ইন্সপিরেশনটা 10-এর চেয়ে বেশি কমে যাবে, মানে 130 থেকে কমে মনে করেন 110 মিলিমিটার মার্কারি হয়ে গেল, 20 কমে গেল, হ্যাঁ। এখন বলতে পারেন যে ভাই এটা কেন হলো? এটার কারণে সেই পুরোনো কথাই, হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস, হ্যাঁ, হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস ইন সিওপিডি। হাইপার ইনফ্লেশনের কারণে আপনার লাংস বেশি এক্সপান্ড করতেছে, পালমোনারি ভেনের উপর বেশি প্রেসার পড়তেছে, আর সেই বেশি প্রেসারটার কারণে আরো বেশি, এমনিতেই নর্মাল মানুষেরই কম ব্লাড আসে লেফট এট্রিয়ামে পালমোনারি ভেনের মাধ্যমে, আর সিওপিডি পেশেন্ট হাইপার ইনফ্লেশনের কারণে আরো অতিরিক্ত প্রেসার পড়ে পালমোনারি ভেইনে, আরো কম ব্লাড লেফট এট্রিয়ামে আসে, যার ফলে লেফট ভেন্ট্রিকলে অনেক কম ব্লাড আসে এবং সেখান থেকে অনেক কম ব্লাড এওরটার মাধ্যমে বডিতে যায় ডিউরিং ইন্সপিরেশন, যার ফলে এখানে আমাদের ব্লাড প্রেশার 10-এর বেশি কমে যায়, গ্রেটার দেন 10 মিলিমিটার মার্কারি ফল ইন ব্লাড প্রেশার। তাহলে আর্টারিয়াল প্যারাডক্স জিনিসটা কি? ফল অফ ব্লাড প্রেশার, ফল অফ ব্লাড প্রেশার greater than 10 millimeter of mercury during inspiration। এটা হলো আমাদের আর্টারিয়াল প্যারাডক্স, এবং এটা আমরা কোথায় পাবো? কর পালমোনালে। তাহলে এটা হলো আমাদের ব্লাড প্রেশার ফাইন্ডিং। আচ্ছা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করি। এরপর আমরা ফেসের ফাইন্ডিং গুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।